মোহতারাম হাজির, তাম পৃথিবীর ভিতর যতগুলো বর্ণ ধর্ম জাতি রয়েছে, প্রায় 10,000 ধর্ম রয়েছে, জাতি রয়েছে অনেক। সবগুলো জাতির ভিতর সবগুলো জাতির ভিতর সর্বনিকৃষ্ট, সবচেয়ে ষড়যন্ত্রকারী, সবচেয়ে চক্র স্বভাবের যে জাতি, ওই জাতিটার নাম হচ্ছে ইসরায়েল জাতি, যেটাকে কোরআনের ভাষায় ইহুদি বলা হয়েছে, যাদেরকে কোরআনের ভাষায় বলা হয় ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক, যারা তাদের নবীদেরকে জবাই করে শেষ করে দিয়েছে বিগাইরি হিসাব। তারা এমন এক জাতি যারা তাদের নবীদেরকে জবাই করে এরকমভাবে কেটে কেটে রান্না করে গোশত তো খেয়েছে, গোস্তর জোল সহকারে খেয়ে ফেলেছে। এত নিম্নমানের, এত নিকৃষ্ট মানের জাতি এই ইসরায়েল জাতি। এই ইসরায়েল জাতি কেমন জাতি? তাদের একজন গডফাদারের বক্তব্য, যিনি মধ্যপ্রাচ্যের বিদ্যা বিশারদ আর বেশি বড়ল, তিনি নিরপেক্ষভাবে এক জায়গায় পর্যালোচনা করে বলেন যে আমরা কেমন নিকৃষ্ট জাতি, যে আমরা আমাদের প্রিয় জন্মভূমি থেকে আমাদের নিকৃষ্ট স্বভাবের কারণে একবার দুইবার তাড়িত হয়নি, কয়েকবার তাড়িত হয়েছি। প্রথমত আমরা আমাদের জন্মভূমি থেকে বহিষ্কৃত হয় 63 সালে, এরপর বহিষ্কৃত হয় 70 সালে, এরপর বহিষ্কৃত হয় 135 সালে, এরপর বহিষ্কৃত করা হয় আমাদেরকে 586 সালে, এরপর বহিষ্কৃত করা হয় 722 সালে। এতবার বহিষ্কৃত হওয়ার পরও আমরা আমাদের চক্রান্ত ষড়যন্ত্র আমরা ছাড়তে পারি না, আফসোস করে তিনি বলতেছেন। এরপর যখন নাকি বর্তমান ফিলিস্তিন ভাইরা এই বহিষ্কৃত লোকদেরকে স্থান দিয়েছে, আজকে তাদেরকেও তারা এরকমভাবে তাদের সাথেও তারা ষড়যন্ত্র করতেছে। সুতরাং মুসলিম ভাইরা আমাদেরকে অতি দ্রুতই তাদের যে সমস্ত পণ্যগুলো রয়েছে ওগুলোকে বয়কট করতে হবে। আর মনে রাখতে হবে যে জাতি এই অভিশপ্ত দলের ছায়াতলে, অভিশপ্ত দলের আশ্রয়ে যে জাতি গিয়েছে, অতি দ্রুতই, আমার কথা না, রব্বুল আলামিনের কথা, অতি দ্রুত তারা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সকলকে এই জাতির চক্রান্ত থেকে, এই জাতির কুস্বভাব থেকে, হিংসাত্ব থেকে আমাদের সকলকে হেফাজত ফরমান এবং এই অভিশপ্ত দলকে আল্লাহ জাল্লা শানহু তামাম পৃথিবী থেকে নিচ্ছিন্ন করে দেন। সকলে বলেন আমিন।